খুব সুন্দর, অসাধারণ। অসাধারণ। 10-এ 10। আমি বলবো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ নয়, স্বপ্ন পূরণ। আজকের ইলিশ থালিকে 10-এ আমি 15 দেব। 10-এর মধ্যে 10 দেব নিঃসন্দেহে। যুগে যুগে ইতিহাসের পাতায় পাতায় বাঙালিদের নানান উৎসবে ইলিশের ম ম গন্ধে মেতে ওঠা গল্পের শেষ নেই। মাছে ভাতে বাঙালি খ্যাত জাতিটি রকমারি মৎস্য, বিশেষ করে ইলিশ আহারে বুঁদ হয়ে ভোজন রসিক থেকে ভোজন শিল্পীতে খ্যাতি পেয়েছে। এ জাতির খাওয়া দাওয়ার রসিকতা আর ঐতিহ্য দেখে বিখ্যাত লেখক বুদ্ধদেব বসু ভোজন শিল্পী বাঙালি নামে একটা বই রচনা করে ফেলেছেন। সেখানে তিনি ইলিশের গুণগান আর উৎসবে ইতিহাসে ইলিশের নানান অনুষঙ্গ পেড়ে বসেছেন। যশোরের চৌগাছার ইলিশমারি নীলকুঠির অত্যাচার পীড়নের গল্প সর্বজন বিদিত। বাংলার মসনদে ছোটলাটের আবির্ভাব পরবর্তী সময়ে ইলিশমারি নীলকুঠি কেন্দ্রিক এই অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু সেই সময় ছোটলাট পত্নী লেডি কেসি ইলিশের ভক্ত হয়ে ওঠেন। তিনি কলকাতার গভর্নর হাউসে এক প্রীতিভোজ উৎসবে দাওয়াত পেয়েছিলেন। সেখানে অনেক কিছু খেয়েছেন, সঙ্গে ছিল বাংলার বিখ্যাত ইলিশ। পরবর্তীকালে তাঁর লেখনীতে বাংলার ইলিশ ও সুগন্ধি চালের বিস্তর প্রশংসার গল্প শুনতে পাই। নমস্কার, আমি ঋতুশ্রী, আর আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক সিভিএনএন চ্যানেলে সবার জন্য সবসময়। আজ আমাদের মলাট কাহিনী ইলিশ পার্বণ। হ্যাঁ, যা বলছিলাম, ইতিহাসের আরও এক ইলিশ প্রীতিভোজের গল্প শুনতে পাই বিখ্যাত প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর লেখনীতে। সেখানে তিনি নিজেই আপ্যায়িত হয়ে বলেছেন, রজত বর্ণ মনোহর দর্শন মৎস্যকুলরাজ মহান ইলিশ এক দেহে এতটা প্রতিভা ধারণ করে যে শুধু তাকে দিয়েই তৈরি হতে পারে একটি পঞ্চপদী নানা স্বাদযুক্ত ভোজনের মতো ভোজন। অর্থাৎ এই ভোজন উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইলিশ। বুদ্ধদেব বসুর পঞ্চপদী ইলিশ এখন 50 পদ পেরিয়ে শতপদ ব্যঞ্জনের উপাখ্যান ছড়াচ্ছে বাংলার আনাচ কানাচে। বাংলার ধর্মীয় ও লোক সাংস্কৃতিক উৎসবে ইলিশ উপাখ্যানের দিকে একটু নজর দিই। বাঙালি হিন্দু পরিবার সরস্বতী, লক্ষ্মী ও দুর্গা পূজায় জোড়া ইলিশ কেনাকে অতি শুভ লক্ষণ হিসেবে দেখে। তারা এসব পূজায় দেবীকে জোড়া ইলিশ উৎসর্গ করে। অনেকে আবার রান্না ইলিশে ভোগ দিয়ে থাকেন। লেখিকা আলপনা ঘোষ ভোজন বিলাসে কলকাতা গ্রন্থে উল্লেখ করেছেন, কলকাতার উল্লেখযোগ্য প্রাচীনতম দুর্গাপূজার মধ্যে একটি 1082 সালে কেদারনাথ চট্টোপাধ্যায় আগরপাড়ায় মাটির ঠাকুর দালানে চালু হয়। এছাড়া 550 বছরেরও অধিককাল আগে নদিয়া জেলার চাঁদনি বাড়িতে এবং 1662 সালে মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে জঙ্গপুরের ঘোষাল বাড়িতে শুরু হয় আরও দুটো প্রাচীনতম দুর্গাপূজা উৎসব। এসব উৎসবে দশমীতে পান্তা ভাত এবং ইলিশ মাছের ভোগ দেওয়ার রীতি উল্লেখ রয়েছে। দশমীর আগের রাতে ইলিশ মাছ রান্না করে সকাল সকাল দেবীকে ভোগ দিয়ে তারপর বাড়ির মেয়েরা উপোস ভাঙত। ইলিশ উৎসব এখন আর বাঙালি হেসেলে আবদ্ধ নেই। আটপৌরে হেসেল থেকে বেরিয়ে রাস্তার মোড়ে মোড়ে কিংবা 5 তারকা হোটেল রেস্তোরাঁর জাঁকালো সব আয়োজন নিয়ে ভোজন রসিকদের ঘ্রাণেন্দ্রিয় এক লোলুপ তাড়না সৃষ্টি করে চলেছে। তাই সময় কাটানোর বাহানা নিয়ে এসব রেস্তোরাঁয় বাঙালিতে মাথায় ঠোকর খেয়ে বলে ওঠে, আরে ভাই, ইলিশ বলে কথা। পশ্চিমবঙ্গে চটকদার আর আকর্ষণীয় নাম যেমন সুন্দরবন ইলিশ উৎসব দিয়ে প্রতি বছর বিভিন্ন ধরনের ইলিশ উৎসব করতে দেখা যাচ্ছে। এসব আয়োজন 1 থেকে 15 দিন, এমনকি মাস ব্যাপীও চলতে দেখা যায়। আমাদের প্রয়াসমেও গত বছরের মতো প্রসাদ আয়োজন করলো ইলিশ পার্বণ। চলুন শুনি যারা এই পার্বণে যোগ দিয়েছেন তারা প্রসাদের ইলিশ পার্বণ নিয়ে কি বলেছেন।
সব পদই অসাধারণ, তার মধ্যে ইলিশ ভর্তা। আমার সব থেকে ভালো লেগেছে সবকটা পদই, তার মধ্যে থেকে যদি বাঁচতে বলা হয় খুব কঠিন, তবুও ইলিশ ভর্তা, ইলিশ বিরিয়ানি নো ডাউট বেস্ট। লেজা ভর্তা, ইলিশ বিরিয়ানি আর ইলিশ যে মাছের যে সন্দেশটা, ওটা তো অনেক বছর পর খেলাম, ওটা ফাটাফাটি ছিল। এই প্রসাদের যে আজকের থালি, তার মধ্যে যদি কেউ প্রশ্ন করে কোন পদটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা একটা ভীষণ কঠিন প্রশ্ন। কিন্তু হ্যাঁ, ইলিশ ভর্তা আমি কোনোদিনও খাইনি, তাই সেটা নাম্বার 1-এ। অ্যান্ড ইলিশ বিরিয়ানি কলকাতায় কোথাও পাওয়া যায় না, অপূর্ব। মানে একজন মানুষের পক্ষে, আমি ভীষণ খাদ্যরসিক এবং ভোজন রসিক মানুষ, আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু সত্যি বলছি এনাফ কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অসাধারণ, দুটোই অসাধারণ। মানে একটা মানুষের জন্য এনাফ এনাফ। না, একজনের জন্য তো অনেকটাই, মানে অনেকটাই। আর সব পুরো থালি যেটা রয়েছে সেটা একজনের পক্ষে খেয়ে ওঠা সত্যিই কষ্টকর। মানে যারা মানে অ্যাকচুয়াল ফুডি তারাই কমপ্লিট করতে পারবে, তা না হলে একজনের পক্ষে করা সত্যিই অসম্ভব। মানে যে খুব ভালোভাবে খাদ্যরসিক একদম খেতে পারবে, কিন্তু আমরা যেরকম একটু অল্প অল্প পরিমাণে খাই না, তো আমাদের জন্য একটু হেভি হয়ে গেছে, পরিমাণে একদম খুব ভালো ছিল। প্রসাদের যে থালির পরিমাণ, সেটা যারা একটু কম খায় বা একটু ডায়েট করার চেষ্টা করে তাদের পক্ষে ওইটা একটা চ্যালেঞ্জ, কিন্তু যারা খেতে ভালোবাসেন তাদের জন্য ওইটা একটা চ্যালেঞ্জ, কারণ পরিমাণ অত্যন্ত বেশি, যেমন কোয়ালিটি তেমন সাইজ পোর্শন, এক কথা অনবদ্য। মানে আমরা তো ইলিশ মাছটাকে মোটামুটি সর্ষে দিয়ে ভাপা, পাতুরি এইসবভাবেই জানি, এবার যদি ফিউশন যেরকম অনেকে করে হচ্ছে জিরে বাটা দিয়ে, কাঁচা মাছ দিয়ে, কিন্তু আমি কখনো করিনি, করা যেতে পারে। বা একটা রয়েছে হচ্ছে সর্ষে পোস্ত বেটে কাঁচা মাছটাকে দিয়ে ভাপা করা যেতে পারে, ওটাও ভীষণ ভালো হয়। বেগুনটাকে ভেজে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে দিলে ওটাও দারুণ খেতে হয়। তাহলে ইলিশের অবশ্যই ভাপা রয়েছে, লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা, এটা খুবই মানে টেস্টি হয়। লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা, এটা যদি করা যায় সত্যি খুব সুন্দর হবে। ইলিশ থালিতে আজকে আমরা যা যা দেখলাম ইলিশ পার্বণে, প্রত্যেকটা পদই খুব ভালো লেগেছে। এর সঙ্গে আমার নিজের বাড়িতে একটা, আমরা ওপার বাংলার থেকে আমার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা সবাই, তো আমরা আরেকটা খাই ইলিশের কাটা, মানে ইলিশের ভাজাই, তার সঙ্গে ইলিশের লাজা কুরকুরে করে ভাজা, একদম বিস্কিটের মতো করে ভাজা, তার সঙ্গে ইলিশের মাথা কাটা কুটা ভাজা, তো ওইটা ইলিশের তেল দিয়ে, তো ওইটা একটা ডেলিকেসি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, তো খুব ভালো লাগে ওটা। আমি বলবো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ নয়, স্বপ্ন পূরণ। মানে আমি ইলিশ ভর্তাটা আমি অনেক দিন ধরেই খাবো খাবো করছিলাম, কিন্তু সত্যি আজকে স্বপ্নটা পূরণ হলো। মানে সাধ্যের মধ্যে স্বাদ ও স্বপ্ন দুটোই পূরণ, সত্যি অসাধারণ। এটা বলার অপেক্ষা রাখে না, এখানে এলে না মনটা এমনি শান্ত হয়ে যাবে, মানে খুব ভালো লাগে, খুব খুব সুন্দর অসাধারণ। মানে হয়তো আমি এর আগেও এসেছি, কিন্তু সত্যি বলছি এত সুন্দর একটা পরিবেশ, আর তার সঙ্গে আজকে এত সুন্দর একটা ওয়েদার, আর ইলিশ পার্বণ চলছে, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। অসাধারণ, আমি এর আগেও এসেছি, অসাধারণ পরিবেশ, অসাধারণ ঘরোয়া পরিবেশ একদম। আমি যে নিজের ঘরের বাইরে আছি এটা আমার একবারের জন্য মনে হয়নি। প্রয়াসমের পরিবেশ সবসময় একটা পারিবারিক পরিবেশ, কখনো মনেই হয় না যে আমরা প্রয়াসম পরিবারের নিয়মিত রেগুলার সদস্য নই। তো এখানে এসে সবসময় যেমন মজা হয়, আনন্দ হয়, একসঙ্গে খাওয়া দাওয়া হয়, আজও ইলিশ পার্বণের ঠিক তাই। একদম একদম একদম, এটা সেকেন্ড টাইম আমি প্রয়াসমে এসে খাচ্ছি, ওটা দারুণ দারুণ, ওটা নিয়ে কোনো কথাই হবে না। আন্তরিকতা তো যতবার এসেছি ততবারই পেয়েছি, প্রতিবার বেড়েছে আন্তরিকতা, কমেনি, আন্তরিকতা অনেক বেড়েছে, এবং প্রত্যেকের যে সহযোগিতা সবসময় করে এখানে আসলেই, সেটা আরও আগের থেকে অনেক বেশি বেড়েছে। আমি ধন্যবাদ জানাই প্রয়াসমকে এবং প্রসাদকে, দুজনকেই। প্রসাদের যেটা সবচেয়ে বড় আমি বলবো ইউএসপি, স্ট্রংগেস্ট ইউএসপি, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য ফুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, হচ্ছে যেভাবে প্রসাদের যে কোনো অনুষ্ঠানে ওরা যারা আছে তাদের সবাইকে মনে করায় যে তারা এই পরিবারেরই, যেটা আমি একটু আগেই বললাম, সেটা আজকের ইলিশ উৎসবও সেটার এক্সেপশন না। খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সব সঙ্গে একটা অপূর্ব পরিবেশ,
অত্যন্ত মজা পেয়েছি, খেয়েও যেমন মজা পেয়েছি, প্রসাদের আন্তরিকতা এবং ভালোবাসায়ও অত্যন্ত মুগ্ধ এবং গ্রেটফুল। প্রয়াসমের ফেসবুক পোস্ট আমি সবসময় দেখি, কিন্তু এবছর আমি যখন দেখি তখন আমি ঠিকই করে রেখেছিলাম যে আমিও এটাতে পার্টিসিপেট করব। একটি সিনেমার সূত্রে আমার প্রয়াসমের সঙ্গে আলাপ এবং দীর্ঘদিনের পরিচিতি, এবং তারপরে প্রশান্তবাবু আমাকে হোয়াটসঅ্যাপে জানান যে এরকম একটি ইলিশ উৎসব হতে চলেছে, এবং আমি আগ্রহ প্রকাশ করি। এবং আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাকে বাড়ি বয়ে এটা দিয়ে গেলেন, এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। উৎসব সম্পর্কে আমি জানতে পেরেছি প্রয়াসমের একজন মেম্বার ভাস্বতী বসু, তার থেকে জানতে পেরেছি উনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন, পোস্টার পাঠিয়েছিলেন। এবং যেহেতু এই ইলিশ উৎসব আমাদের সল্টলেকে আগে হয়নি, আমি শুনিনি কখনো, নর্থ ক্যালকাটাতে বেশি হয়, এবং সেখানে আমরা পার্টিসিপেট করতে পারি না, সল্টলেকের মানুষরা, বাড়ি থেকে যাওয়া সম্ভব হয় না। এবং এটা যেহেতু হোম ডেলিভারির ব্যবস্থা ছিল, সেটা আমাদের পক্ষে অ্যাডভান্টেজ ছিল, তাই পার্টিসিপেট করেছি। এবছর আমার পাড়ারই একটি মেয়ে, প্লাস আমার মেয়েও ওখানে ইনভলভ আছে, সায়ন্তনী ওর নাম। সেখান থেকে আমরা জানতে পেরে আমরা গিয়ে খেলে হয়তো ভালো হতো সবারই সঙ্গে একই পংক্তিতে বসে, কিন্তু আজকে সেটা সম্ভব হলো না। আর এবারে আমি হোম ডেলিভারি নিলাম। ইলিশ আসলে শুধুই মাছ নয়, ইলিশ সংস্কৃতিও বটে। বর্ষার রিমঝিম শব্দে বাঙালি ইলিশ নিয়ে চিরকালই মেতেছে আর আড্ডা দিয়েছে। বর্ষার ইলিশ ভাজি আর খিচুড়ির গন্ধে গ্রাম বাংলা মৎস্যগন্ধা নারীর খ্যাতি পেয়েছে সেই অনাদিকাল থেকে। মাতাল করা বর্ষা দিনে ঝালঝাল করে ভাপা ইলিশ দিয়ে ধোঁয়া ওঠা গরম গরম সাদা ভাত বাঙালির চিরায়ত খাদ্য সংস্কৃতিরই অঙ্গ। ইলিশের এসব ব্যঞ্জন আসলে স্বর্গ সুখের ডাক নাম। আজ স্মার্ট সল্টলেকের এখানে ইতি টানলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন CVNN চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার, শুভরাত্রি।